গুড মর্নিং। আজকের ব্লগে সবাইকে স্বাগত। আজ চড়ক পুজো, তাই সকাল সকাল আমি চলে গেছিলাম মন্দির বাজার। এখানকার বানচাবড়া গ্রামের চড়ক পুজো স্থানীয় মতে প্রায় কয়েক শত বছর পুরনো। নানান প্রান্ত থেকে ভক্তরা আসেন এইখানের পুজোতে। সকালবেলা ভক্তরা স্নান সেরে দণ্ডি কেটে বা কেউ খালি পায়ে মন্দির পরিক্রমা করেন। মনস্কামনা পূরণের জন্য তারা ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। ঐতিহাসিকভাবে এই পুজো মূলত কৃষিভিত্তিক সমাজের সাথে যুক্ত। নতুন বছর শুরু করার আগে প্রকৃতির আশীর্বাদ এবং ভালো ফসলের কামনায় এই পুজো করা হতো, যা এখনও বিদ্যমান। মানুষ এখনও এই ঐতিহ্য বহন করে আসছেন। চৈত্র মাস জুড়ে সন্ন্যাসীরা কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে শিবের আরাধনা করেন এবং সংক্রান্তির দিন চড়ক পুজোর মাধ্যমে এই কঠোর তপস্যার অবসান ঘটান। অনেকেই শিবের কাছে কোনো বিশেষ মনস্কামনা বা মানত করে তা পূরণের আশায় চড়কের সময় সন্ন্যাসী হন। চড়ক পুজো এবং বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যা মূলত পুরনো বছরের সমাপ্তি এবং নতুন বছরের শুভ সূচনাকে চিহ্নিত করে। চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন সাধারণত 14ই এপ্রিল চড়ক পুজো অনুষ্ঠিত হয় এবং এর পরের দিনই নববর্ষ বা পয়লা বৈশাখ পালন করি আমরা। এখানে আসছেন 12-13 বছর আছে। এই বাবার কাছে মানসিক করেছিলাম, আমি যত বছর বাঁচবো মরে জোরে তোমার কাছে আসবো, সেই চাপ দেয়। আমি অনেকই আছি মা, শরীরটা ভালো লাগে। আর আমি সেখানে আমার জানুয়ারি সেখান থেকে বহু বছর ধরে এনারা এখানে আসছেন, কেউ একা তো কেউ পরিবারের সঙ্গে। চড়ক পুজোর কোনো সুনির্দিষ্ট ইতিহাস নেই। বলা হয় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে মহাদেবের একনিষ্ঠ উপাসক বান রাজার একবার যুদ্ধ হয়। এই যুদ্ধে জয় পেতেই তিনি মহাদেবের পুজো করেন। সেই দিনটি চৈত্র সংক্রান্তি ছিল এবং তখন থেকেই এই দিনে চড়ক পুজো হয়। এখানে এটা কিসের লাইন দিচ্ছে? মন্দিরের পিছনে এদিকে প্রচুর খাবারের দোকান বসেছে, আর সাথে ভক্তদেরও বসার জায়গা করে রাখা আছে। সকালের পুজো সেরে সমস্ত ভক্তগণ বিকেলের ঝাঁপ এবং চড়কের জন্য বসে আছেন এখানে। চড়ক পুজো নীল পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন নামে পরিচিত। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটা পাত্রে শিবের প্রতীক হিসেবে শিবলিঙ্গ রাখা হয়। এটি বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর আরও কয়েকটি বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো, কাঁটা ও ছুরির ওপরে ঝাঁপ দেওয়া যা ঝাঁপ নামে পরিচিত, জ্বলন্ত কয়লার ওপরে হাঁটা, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে ঘোরা ইত্যাদির মাধ্যমে এই পুজো সম্পন্ন হয়। বিকেলের পড়ন্ত রোদের সাথে শুরু হয়ে গেছে চড়কের ঝাঁপ। বাচ্চা থেকে বড় সকলেই এই ঝাঁপে অংশ নেন। চৈত্র সংক্রান্তির এই ঝাঁপ, চড়ক পুজো এগুলি কেবল একটা আচার নয়, ভগবান শিবের প্রতি ভক্তদের চরম আত্মত্যাগ, ভক্তি প্রদর্শনের একটা ঐতিহ্যবাহী ভয়ঙ্কর রূপ। ঝাঁপের পরেই শুরু হয় চড়ক গাছে ঘোরা। চড়ক পুজোতে যারা সন্ন্যাসী হন তারা পিঠে বা গায়ে বড়শি গেঁথে উঁচু চড়ক গাছে চক্রাকারে ঘোরেন। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব হচ্ছে এই চড়ক পুজো। এরপর সন্ধ্যে থেকে শুরু হয় মেলা। চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে বৈশাখ মাসের প্রথম 2-3 দিন পর্যন্ত চলে উৎসব এবং মেলা। গ্রামের সব ছোট ছোট মন্দিরগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, আর এই কদিনের মেলাতে বিভিন্ন রকমের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বছরের শেষে শিবের কাছে ভালো ফলন এবং সমৃদ্ধির প্রার্থনা করে ভক্তরা এই দিন পুজো দেন। তারপরে পয়লা বৈশাখের প্রস্তুতি শুরু হয়। চড়ক মানে পুরনো বছরকে বিদায় জানিয়ে
নতুনকে বরণ করে নেওয়া। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই অদ্ভুত সুন্দর লোক সংস্কৃতি তুলে ধরতে। সবাইকে জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন।